নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই দেখো, আজকে সুন্দর সকালে সুন্দর আকাশটা, নীল আকাশ, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো, আর বলবে তোমরা সবাই কমেন্ট করে একটু জানাবে যে তোমরা সবাই কেমন আছো, কি করছো। আর একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করবে প্লিজ বন্ধুরা। আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করে দেবে। তো একটুখানি একটুখানি সাপোর্ট চাইছি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর তোমাদের সামনে আমি এখন কথা বলতে পারিনি, কারণ কথা বলতে গেলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায়। মানে এইভাবে যদি কথা বলতে বলতে ভিডিও করি তো আমার রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যায়। সেই কারণে আমি রান্না করতে করতে তোমাদের সামনে কথা বলতে পারিনি, আমি এমনি ভয়েস দিয়ে দিচ্ছি। তো সবাই একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর আমি জানি আমি অত ভালো ভিডিও বানাতে পারি না বড় বড় ক্রিয়েটারদের মতো। তো আমি যেটুকু পারি আমার নিজের মতো করে আমি চেষ্টা করি যাতে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করাতে পারি। তো চলো, আমি বাকি রান্নাগুলো সেরে ফেলি ঝপাঝপ। তার কারণ আবার দেরি হয়ে গেলে পরে তখন আবার আমার নিজের খারাপ লাগে, জানো। কেউ যদি খেতে এসে বসে থাকে তখন আমার না নিজেরই একটা কেমন কষ্ট হয়, একটা খারাপ লাগে। তো যাই হোক, মেয়েদের জীবনটা এরকমই। আর এই দেখো, রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। আর যারা খেয়ে অফিস বেরোনোর তারা অফিসে বেরিয়েও গেছে। আর তারপরে দেখো, এটা ফুলকপির তরকারি, অনেক কিছু করে ফেলেছি। টমেটোর ডাল করেছি। তো এই হয়েছে রান্না। তো এখন এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে রেহাই পাবো। তো মেয়েদের রেহাই আর নেই, একটার পর একটা কাজ ঠিক জুটে যায়। তো যাই হোক, এই কাজগুলো আছে বলে তবুও একটু ভালো থাকতে পারি, না হলে একদম বসে থাকলে না মাথায় হাজারো হাজারো চিন্তা চলে আসে। আর সবসময় উড়ে উড়ে বেড়ানো ঠিক আমার ভালো লাগে না ছোটো থেকেই। মানে একটু কাজের মধ্যে থাকতে ভালো লাগে। সেরকম ভারী টারি কাজ আমি করতে পারি না ঠিকই, কিন্তু হালকার উপর দিয়ে কাজ দিলে আমি সেই কাজটা কমপ্লিট করেই তবে ছাড়ি। আর জানোই তো, বাপের বাড়ি শ্বশুর বাড়িতে তো তফাৎ থাকে। তো যে যাই করুক, যে যার নিজেরটাই সে তা বোঝে। কিছুদিন আগে একটা ঘটনা, একজনের মানে বাড়িতে তার বাবা অসুস্থ এবং শ্বশুরমশাই অসুস্থ। তো দুজনাই অসুস্থ। এবার সে মেয়েটা কাকে দেখবে, বাবাকে দেখবে না শ্বশুরমশাইকে দেখবে? তো যাই বা হোক, কোনো কারণবশত মেয়েটা দেখতে পারিনি। আর তার জন্য তাকে অনেকই কথা শুনতে হয়, অনেক পিছন থেকে অনেক কিছু বলে। তো যাই বা হোক, তোমাদের কি মনে হয় তার কাকে দেখা উচিত? আর বাকি গল্পটা আবার অন্য একদিন বলবো, পুরো ঘটনাটা। তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো, বাসন টাসন মেজে কাজ টাজ করে আমি বসে পড়লাম একটু টিফিন করতে। কারণ টিফিন করার পর আবার সেই লাঞ্চ করতে দেরি হয়ে যায়। আর সেই কারণে আমার খিদে পেয়ে যায়, নিরামিষ কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে ঠাকুর সেবা দিই। আর আমার শাশুড়ি মা বলেছেন যে নিরামিষ কিছু খেয়ে ঠাকুর সেবা দেওয়া অবশ্যই যায়, কোনো অসুবিধা নেই তাতে। আর আমি সেটাই করি। আর এই দেখো, আমি চলে এসেছি স্নান টান করে, আর মিমিও চলে এসেছে স্নান করে। আর কত ফুল আমি বাপের বাড়ি থেকে এনেছি, দেখো অনেক ফুল বাপের বাড়ি থেকে আমি এনেছিলাম, এখনও পর্যন্ত চলছে। আর পরপর দুদিন আমার সেবা দেওয়া হয়েছে এই ফুলগুলো দিয়ে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম মাঠে কত ফুল হয়েছিল। তো আমার ওই মাঠে যেতে, মানে আমার চাষের জমিতে কী কী চাষ হয়েছে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে আমার ওই ব্লগটা দেখে নিও। যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে বলছি, আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই, তারা তো দেখেইছো। তো তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য আমি অনেক অনেক গর্বিত। তার কারণ আমার ভিডিওতে হ্যাবক কিছু ভিউজ নেই,
সেটা আমি জানি, কিন্তু চারজন হলেও তো আছো, সেটাই আমার কাছে অনেকটা পাওয়া। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো আমি ঠাকুর সেবাটা দিয়ে নিই। আর আমার গোপাল সোনাকে দেখেছো, গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি চুপটি করে। আর এদিকে তারপরে মিমিকে সেবা করাতে বসেছি। আর ও এত দুষ্টু দেখেছো, টেবিলের নিচে বসে আছে। তো খাবে না বলে বায়না করছে, তো আমি টুকটুক করে ওকে খাইয়ে দিচ্ছি। আর ও কোনো সবজি তো খায় না, তোমরা তো জানো। ও শুধুমাত্র ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিল। আর এই দেখো বিকেলবেলা চলে এলাম চা করতে, কারণ দুপুরবেলার লাঞ্চ টাইমটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তার আমি শুয়ে পড়েছিলাম আর শরীরটাও বইছিল না। আর সকাল থেকে সেই ভোর ভোর থেকে উঠে কাজ করা, তারপরে অনেক কিছু করতে হয়েছিল, সেই কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই দেখো এখন আমি চাটা বানিয়ে নিলাম। আর আমার কারো চা বানানো খেতে একদমই ভালো লাগে না, আমি নিজে যেমন পারি তেমন করে বানিয়ে খাই। কারণ আমি তো রোজ চা খাই না, আবার শখে খাই, সেটা সবাই জানে। আর আর কারো চা বানানো আমি খেতে পারি না, তার কারণ আমি বেশি মিষ্টি খাই না। আর সবাই তো মিষ্টি দিয়ে চা খাই, সেই কারণে আমার কারো চা ভালো লাগে না। তো চলো এবার একটু চাটা খেয়ে রেডি হয়ে যাই একটু হাঁটতে। আর এই দেখো মিমি দেখো কত আনন্দ ওর, ও যে বিকেলের টাইমটা প্রচুর মজা করে, প্রচুর আনন্দ করে। আর দেখো তো আমাদের বাড়ির চারপাশটা দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে আজকে সেটাও শেয়ার করে দিলাম। আর এই যে হাঁটতে যাচ্ছি আমরা, এই রাস্তাগুলো নতুন তৈরি হয়েছে আর অনেকটা বাড়ানো হচ্ছে, নতুন করে নতুনভাবে তৈরি হয়েছে। তার কারণ মানে এটা তো দুর্গাপুর রোড, তোমরা জানোই, সেই কারণে। আর এই দেখো আমি হেঁটে হেঁটে চলে এসেছি, হাঁটা কমপ্লিট করে চলে এসেছি একদম ছাদে। এবার আমি গাছগুলোতে জল দেব, জল দেওয়ার পরে যে টবগুলোতে ঘাস হয়েছে কিছুগুলো ওপড়াবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমার সবগুলো পরিষ্কার করার সময় হবে না। তো আমি 6-7টা টব পরিষ্কার করেছিলাম সেদিনে, আর বাকিগুলো পরিষ্কার করে দেব পরপর আস্তে আস্তে, একদিনে পারবো না। তার কারণ কিছুটা সময় বাঁচিয়ে তবে আমি গাছের পিছনে সময় দিই, আমার সময় হয় না। তো এগুলো করে আমাদের দাদা ভাই, মানে আমার বড় ভাসুর। আর তোমাদের দাদা সময় পেলে সকালের দিকটা জল দেয়, তোমরা তো জানোই, সকালের দিকটা রোজেরই ও জল দিয়ে দেয়। আর তারপরে দেখো আমি চলে এসেছি সন্ধে দিতে। তো সন্ধে টন্ধে দেওয়া আমার হয়ে গেছে, দেখো কমপ্লিট। তো দেখো এরপরে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এটুকুই। তো আবার কোনো দিন কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুরক্ষিত থেকো। তো টাটা, গুড নাইট।